জেটবুক কিনবেন নাকি লো বাজেটের ল্যাপটপ T480 কিনবেন, কনফিউশন আছেন। আমি বলবো যে আজকের ভিডিওটা আপনার জন্য, না টেনে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকেন, তাহলে আপনাকে আমি বুঝাই দিব যে কোন মডেলটা কার জন্য লাগবে। কারণ অনেকে আছেন ল্যাপটপ কিনবেন কিন্তু কনফিউশনে আছেন যে আসলে কোন ল্যাপটপটা কিনবেন, বাজেট 30-এর নিচে কোন কাজ করবেন, আপনার ফ্রিল্যান্সার, আপনার জন্য কোন মডেল লাগবে, আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, আপনার কী ধরনের ল্যাপটপ লাগবে, আপনি প্রফেশনাল কাজ করবেন, ডেস্কটপের মতো পারফরমেন্স চাচ্ছেন, কোন ডিভাইসটা লাগবে, আপনি শো অফ করার জন্য একটা শৌখিন ল্যাপটপ কিনবেন, সেটা কেমন হবে, সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকেন, আমি আপনাকে ডিটেলসটা বুঝে দিব। কারণ অনেকে আছে ল্যাপটপ কেনার জন্য ভাবেন কিন্তু দোকানের অভাব নাই, সব জায়গায় গ্রেডে বেচতেছে, সব জায়গায় অফার দিচ্ছে, আবার সব জায়গায় সব মডেল আছে, কিন্তু কোন মডেলটা কার জন্য সেটা কিন্তু কেউ জানে না। এর জন্য অনেকে কনফিউশন ভোগেন। আমি বলবো যে ল্যাপটপে আমাদের শোরুমে আসলেই যে আপনি ল্যাপটপ কিনতে হবে তা না, আসবেন, দেখবেন, বসবেন, চালাবেন, আইডিয়া নেবেন, তারপরে আপনার অন্য জায়গায় যাইয়া যদি ল্যাপটপটা কিনতেও যান তারপরেও কিন্তু আপনি ল্যাপটপ কেনার ঠকবেন না। কারণ ল্যাপটপ কেনার সময় কী কী চেক করতে হবে, কী কী দেখতে হবে, কোনটা চেক করে নিলে ল্যাপটপটা আপনার ভালো চলবে, অনেক দিন বেশি লাস্টিং করবে, এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে ল্যাপটপ কিনে কিন্তু আপনি ঠকবেন না। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু টেকফ্লাই থেকে কিন্তু প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি, সিঙ্গেল রিভিউ দেওয়া হয়, বড় ভিডিও আপলোড করা হয়। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন টেকফ্লাই লিখে সার্চ করবেন, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজটা ভিজিট করেও কিন্তু, ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনার ল্যাপটপগুলো বা ভিডিওগুলো দেখে কিন্তু আপনার অভিজ্ঞতা নিতে পারেন। কারণ অভিজ্ঞতা কখনো বিফলে যাবে না ভাই। ধরেন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখবেন, অথবা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন, ফ্রিল্যান্সিং করে আউটসোর্সিং করে কিছু টাকা আর্ন করতে চান, আপনার কী ধরনের ল্যাপটপ লাগবে? আপনি কিন্তু প্রথমেই কিন্তু বিগ বাজেটের একটা ল্যাপটপ কেনা সম্ভব না, কারণ কষ্টের টাকায় ল্যাপটপ কিনবেন, এমন একটা ল্যাপটপ কিনবেন যেন বারবার না কিনতে হয়, এই ল্যাপটপ দিয়ে আপনার কাজ চলে যায়। আমি বলবো যে ভাই আপনার এই ডিভাইসটা হলেই আপনার জন্য যথেষ্ট, কারণ এই ডিভাইসগুলো আপনার পারফরমেন্সও ভালো পাবেন, ভিডিও এডিটিংয়ের জন্য যথেষ্ট, গ্রাফিক্সের জন্য ভালো, সব ধরনের কাজ করতে পারবেন। কিন্তু যখন আপনি একদম প্রফেশনাল লেভেলের ডিজাইনার হয়ে যাবেন, যেমন বাংলাদেশের সেরা 10 জনের একজন ডিজাইনার হবেন, তখন আপনাকে ডিভাইসটা আপডেট করতে হবে, জেটবুক ওয়ার্ক স্টেশনে চলে যেতে হবে, অথবা 11 জেনারেশনে চলে যেতে হবে, অথবা সারফেস, অথবা হাই প্রফেশনাল কাজ করার জন্য ম্যাকবুকও নিতে পারেন। সো যারা প্রথমে ভিডিও এডিটিংয়ের কাজ শিখবেন, গ্রাফিক্সের কাজ করবেন, তাদের জন্য দেখতে হবে যেটা কোর থ্রেড ভালো আছে কিনা। যেমন এই ল্যাপটপটাতে আছে 6 কোরের ল্যাপটপ, ইন্টেল ডিভাইসের ল্যাপটপ, কিন্তু কোর থাকবে 6টা, লজিক্যাল প্রসেস থাকবে 8, আর ক্যাশ মেমোরি থাকবে হলো 10 MB ক্যাশ মেমোরি। কোর থ্রেড যদি বেশি থাকে তাহলে ডিভাইসটার পারফরমেন্সটাও বেশি থাকবে। এই ডিভাইসটা হলো 12 জেনারেশনের একটা ল্যাপটপ, ন্যানো বেজেল ডিসপ্লে, একদম আপডেট ডিভাইস, প্রাইস থাকবে অনলি 29,990 টাকা। আপনি চাইলেই কিন্তু ফ্রিল্যান্সার, আপনার বাজেট আরও কম, মাত্র 25,000 টাকার নিচে যদি আপনার বাজেট থাকে তাহলে কিন্তু আপনি এটা নিতে পারেন। এটা আপনার জন্য ডুয়েল ব্যাটারি সিস্টেম, ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, লাইট ওয়েট, ক্যারি করার জন্য সুবিধা, 4 কোর 8 থ্রেড 6 MB ক্যাশ মেমোরি, Core i5-এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, প্রাইস থাকবে অনলি 23,990 টাকা। স্টাইলিশ কিছু নিতে চান, আপনার বাজেট কম, এই ল্যাপটপটা আপনার জন্য, কারণ এই ল্যাপটপটা আল্ট্রা স্লিম একটা ল্যাপটপ, ডলবি সাউন্ড সিস্টেম, ফেস লক সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে। এক কথা, ট্যাব না কিনে ল্যাপটপ কিনেন, কারণ এটা ট্যাব হিসাবেও চালাতে পারবেন, আবার ল্যাপটপ হিসাবেও চালাতে পারবেন। Core i5-এর 8 জেনারেশন, SP EliteBook সিরিজের 1030G3, Core i5 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 360 রোটেট করে 2-in-1 এই ল্যাপটপটার প্রাইস পড়বে অনলি 8GB RAM 256GB দিয়ে পড়বে হলো 32,990, আর 16GB RAM দিয়ে পড়বে হলো 34,990 টাকা। যারা মূলত 16 ইঞ্চি ডিসপ্লে চান, কেন ভাই, বিশ্বকাপ উপলক্ষে খেলা দেখতে পারেন, অথবা এক্সেল ওয়ার্ডের কাজ করতে গেলে বড় স্ক্রিনে কাজ করে মজা পাবেন, কারণ এক্সেলের ফাইলটা আপনি পুরোটা একসাথে ওপেন করতে পারছেন, নিউমেরিক কিবোর্ড আছে, এক্সট্রা কিবোর্ড লাগবে না আপনার। এই ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর, সিলভার কালার, খুবই সুন্দর একটা ল্যাপটপ, মেটালিক বডি। এই ল্যাপটপটা হলো AMD প্রসেসর একটা ল্যাপটপ, যেটা 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স কার্ড দেওয়া আছে। এই ল্যাপটপটার প্রাইস পড়বে অনলি 23,990 টাকা। এটাও অ্যাভেলেবেল স্টক আছে। যারা প্রফেশনাল কাজ করবেন, একেবারে ভারী কাজ করতে চান, ভিডিও রেন্ডারিং করবেন, কোডিংয়ের কাজ করবেন, জাভা, পাইথন অথবা অ্যানিমেশনে কাজ করবেন, তাদের জন্য এই ডিভাইসটা। কারণ আপনি যখন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, যখন আপনি ক্লিয়ার দেখবেন, তখন কিন্তু আপনার এডিটিংটাও কিন্তু ক্লিয়ার হবে, কিন্তু আপনি দেখতেছেন HD ডিসপ্লে দিয়ে, তাহলে কিন্তু আপনার এডিটিংটা ভালো হবে না। সো এই ল্যাপটপটা হলো ফুল HD IPS প্যানেলের ডিসপ্লে থাকবে, সারাদিন কাজ করলেও চোখে কিন্তু রিফ্লেক্ট বা কোনো ক্ষতি করবে না। Core i7 প্রসেসর দেওয়া আছে, র্যাম আছে হলো 32GB র্যাম থাকবে, 16GB আইরিশের XE গ্রাফিক্স কার্ড থাকবে, সাথে কিন্তু 256GB SSD পাবেন। আর Core i7-এর 11 জেনারেশন, লাইট ওয়েট, স্লিম, ন্যানো বেজেল ডিসপ্লে, এই ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি 39,990 টাকা। জেটবুকের মধ্যে কয়টা আছে দেখেন, ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, 10 দোকান ঘুরলেও আপনি এতগুলো মডেল একসাথে পাবেন না।
এই ল্যাপটপটাতে দেখেন কোরাই 5-এর 11 জেনারেশন, এটা আছে হলো কোরাই 7-এর 11 জেনারেশন, এটা আছে হলো কোরাই 5-এর 10 জেনারেশন। ল্যাপটপগুলো বাইরে থেকে যেভাবে আসছে স্টিকারও উঠানো হয় নাই, ক্লিনও করা হয়নি। স্টিকারগুলো দেখেন বারকোড স্টিকার, এগুলো ক্লিন করলে একদম নতুনের মতো হয়ে যাবে। এই ল্যাপটপগুলো কিন্তু হিউজ আছে। কোরাই 5-এর 10 জেন যদি নেন 16 GB র্যাম 256 SSD, প্রাইস থাকবে 36,000 টাকা, একদম ফিক্সড প্রাইস, অ্যাভেলেবেল স্টক আছে। কোরাই 5-এর 11 জেনারেশন 16 GB র্যাম 256 GB SSD, জেটবুক ফায়ারফ্লাই Z8 ওয়ার্ক স্টেশন, যেটা এক মাসে একবার বন্ধ না করলেও সমস্যা নেই, প্রাইস থাকবে 39,990 টাকা। কোরাই 7-এর 11 জেনারেশন 16 GB র্যাম 512 GB SSD দেওয়া, প্রাইস থাকবে অনলি 47,990 টাকা। আরও হাই কনফিগারেশন লাগবে, জেটবুকের কোরাই 7-11 জেনারেশন 4 GB NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ 32 GB র্যাম 16 GB আইরিশের গ্রাফিক্স 4 GB NVIDIA গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড, সাথে কিন্তু 1000 GB SSD আছে। এই ল্যাপটপটা প্রাইস পড়বে কত? 65,000 টাকা, অ্যাভেলেবেল আছে। ম্যাকবুক প্রো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং কি 16 ইঞ্চির রেটিনা ডিসপ্লে দিয়া, যেটা কোরাই 7 প্রসেসর দেওয়া আছে, 9 জেনারেশন 16 GB র্যাম 512 GB SSD, টাচ বারটাও আছে, ডিসপ্লেটা অনেক বড়, ট্র্যাকপ্যাডটাও সুন্দর, ব্যাটারি ব্যাকআপ থাকবে অনেক বেশি, প্রাইস থাকবে অনলি 65,000 টাকা। সারফেসের ল্যাপটপ দেখেন, সারফেসের 2K রেজুলেশনের একটা ডিসপ্লে, এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা পাচ্ছেন কি কোরাই 7 প্রসেসর পাচ্ছেন, র্যাম পাচ্ছেন হলো 16 GB 10 জেনারেশন, সাথে কিন্তু আপনারা 3700 স্পিডের র্যামটা পাচ্ছেন, একদম আল্ট্রা স্লিম ডিসপ্লে, একদম 2K রেজুলেশনের ডিসপ্লে পাবেন, 16 GB র্যাম 256 GB SSD, প্রাইস থাকবে অনলি 47,000 টাকা, অ্যাভেলেবেল স্টক আছে। এটাও 840G9 840G6 আছে, কিন্তু 1030G3 G4 G2 সবগুলো অ্যাভেলেবেল আছে। এছাড়া আছে কি দেখেন, এখানেও কিন্তু অনেকগুলো ল্যাপটপ আছে, যে G9, এ পাশে আছে হলো Z8 845G8 রাইজেন প্রসেসর। আমি এক মডেল একদিনে এক ভিডিওতে এতগুলো মডেল একসাথে বলতে গেলে কিন্তু সম্ভব না, সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, জেটবুক একদম কম দামি থেকে শুরু করে এলিট বুক, প্রোবুক অথবা সারফেস, ম্যাকবুক, ড্রাগনফ্লাই, আপনারা চাইলে 1040G8, এই সব ধরনের ল্যাপটপ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। আপনার দোকানের জন্য ল্যাপটপ লাগবে 50 পিস, 100 পিস, 200, 300 পিস ল্যাপটপ আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আর যারা বিজনেস করতে চান তারা কিন্তু এই 300 পিস বেচে কিন্তু 1 পিস নিয়ে আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন। শুধুমাত্র আপনার স্ক্রিনে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়তো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি ভিডিও কলে দেখেও কিন্তু আপনার পারচেস করতে পারবেন। যারা 1 পিস কিনবেন তারাও কিন্তু কষ্ট করে শুধু 12 তলায় উঠতে হবে ভাই, এটা আমার ওয়্যার হাউস, এখানে আসলে আপনি 20 পিস, 50 পিস, 200 পিস বেচে কিন্তু আপনি 1 পিস কিনলে আপনাকেও পাইকারি দামে দেওয়া হবে। অ্যাড্রেসটা হলো টেকফ্লাই, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল মোড়ে আসলে বাটা জুতার যে শোরুমটা ঠিক ওই বিল্ডিংটাই, সাহেরা ট্রপিক্যাল সেন্টার বিল্ডিংয়ের নাম, লিফটের 11-12 তলায় 1202 নম্বর শপে আসলেই কিন্তু আপনারা আমাদের টেকফ্লাইটা পেয়ে যাবেন।